বন্ধুরা, এক নরেন্দ্র মোদী। আসলে আমি নরেন্দ্র মোদী বলার আগে আমাকে দুটো মানুষের নাম নিতে হবে। এক জয়শঙ্কর, আরেক হচ্ছে অজিত ডোভাল। এই যে দুজন ব্যক্তি, এই দুজন ব্যক্তির যে আপনার দাবার গুটি, যেভাবে তারা দাবার গুটি চেলেছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোপুরিভাবে পরাস্ত হয়ে গেছে। আপনারা খেয়াল করে দেখবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে ফ্রম দ্য বিগিনিং, আমি যদি ফার্স্ট মোমেন্ট থেকে বলি, একটা ক্যাম্পেইন চলছিল বাংলাদেশে। সে ক্যাম্পেইনটা চলছিল, এখনও অবধি চলছে, টিল টুডে আমি বলবো চলছে, অ্যান্ড ইন ফিউচার অলসো। ইন ফিউচারেও আপনারা দেখতে পাবেন যে ভারত বিরোধী একটা ক্যাম্পেইন চলবে বাংলাদেশে। এই যে ভারত বিরোধী ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনেই এবং চিন্ময় কৃষ্ণ দাস, যাকে আসলে গ্রেফতার করা হয় অবৈধভাবে ভুয়া মামলা দিয়ে, এই এক চিন্ময় কৃষ্ণ দাসই দেখা যাচ্ছে যে আপনার ডোনাল্ড ট্রাম্পের, সত্যিকার অর্থে ডোনাল্ড ট্রাম্প এবং তার যে সাথে যে জাতীয় নিরাপত্তার যে উপদেষ্টা হতে যাচ্ছে, যে কিনা আসলে ইসকনের একজন ফলোয়ার, যাকে আমরা প্রকাশ্যে বাংলাদেশ কেন্দ্রিক আসলে কমেন্টস করতে দেখেছি আমরা, এবং বাংলাদেশের হিস্ট্রি সম্বন্ধে সে খুব ভালোভাবে অবগত, যে কিনা কয়েকদিনের মধ্যে আসলে দায়িত্ব গ্রহণ করছে। আমেরিকার মতো দেশে তাদের সকল নিরাপত্তা বাহিনীর প্রধান, গোয়েন্দা বাহিনীর প্রধান, এই নিরাপত্তা ডিফেন্স সিস্টেমের যে আসলে এই যে তালিকা শক্তি তাকে দেওয়া হচ্ছে, সে ব্যক্তি বাংলাদেশ সম্বন্ধে এ টু জেড জানে। তার এখন থেকে 5 বছর আগেই বাংলাদেশে কি হয়েছিল, মানে সে এত চমৎকারভাবে এক্সপ্লেন করেছে, যেটাতে বোঝা যায় যে বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে সে কিন্তু পাই টু পাইভাবে জানে। কিন্তু তারা এত বড় ব্যক্তিত্ব যে তারা হুটহাট যে কোনো একটা কান্ট্রি বা একটা ছোট দেশ নিয়ে কমেন্টস করে তাদের নিজের ইমেজ ডাউন করতে চায় না। যে কথাটা আমি বলতে চাচ্ছি, এই নরেন্দ্র মোদীর এক চালেই আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোপুরিভাবে গর্তে ঢুকে গেছে। আপনারা খেয়াল করে দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর থেকে সবচেয়ে ভালো পারফরমেন্স তার কোনটা, এইটা যদি আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনারা একজনও বলতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে তার সর্বোচ্চ যে তার ভালো একটা পারফরমেন্স সে করেছে, কোন সেক্টরে করেছে। আপনাদের মনে এখন কোন প্রশ্নটা আসছে? যেটা আসছে আপনারা ভুল। সে একমাত্র ভালো যে পারফরমেন্স সেটা হচ্ছে তার বক্তৃতায়, জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দেশে, এটাতেই সে মনে করেন যে বেস্ট। মানে তার কথা শুনলে মনে হয় জিন্দা পীর, বেহেশত থেকে নেমে এসেছে নতুন পীর, যে পীর আপনাকে বেহেশতে নিয়ে যাবে, বাংলাদেশকে সৌদি আরবিয়া বানিয়ে দিবে, বাংলাদেশকে উন্নত বিশ্বের সবচেয়ে উন্নত দেশ বানিয়ে দিবে। কিন্তু কাজে কর্মে এক্স্যাক্টলি অপোজিট। মুখে যা আসছে, যে আশার আলো দিচ্ছে, কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণটা যতটুকু শক্তিশালী, এক্স্যাক্টলি অপোজিট হচ্ছে তার কাজ। কিন্তু তার সবচেয়ে বড়, তার যে ছাত্র সমন্বয়ক রূপে হিজবুত তাহরির ছাত্র শিবিরের জামাতের যে সবচেয়ে বড় মিস্টেক, সেটা হচ্ছে ভারত বিরোধী ক্যাম্পেইন। এই একটা ক্যাম্পেইনেই তারা মনে করেন যে আসলে পরাস্ত হয়ে গেছে। এই যে দেখেন যে ভারত, এই নরেন্দ্র মোদী এবং জাস্টিন ট্রুডোর মধ্যে কীরকম ফাইট হয়েছে। আপনারা দেখেছেন জাস্টিন ট্রুডো তাদের বাণিজ্যিক যে চুক্তি, তাদের যে আপনার কূটনীতিক, তাদেরকে দেখা গেছে যে সরিয়ে ফেলেছিলেন। আজকে দেখেছেন কতদিন হলো, নট ইভেন 1 ইয়ার, উইদিন এ 1 ইয়ার আপনার এই কানাডার অবস্থা একদম তলানিতে এসে পড়েছে। জাস্টিন ট্রুডোকে একদম স্যারেন্ডার করতে হয়েছে। কীরকম স্যারেন্ডার হয়েছে, যেটা কিনা কানাডার হিস্ট্রিতে এরকমটা নেই। একদম 2 হাত উপরে করে তার আসলে পরাজয় হয়েছে, মানে শোচনীয় পরাজয়, যেরকমটা আমরা পাকিস্তানে দেখি, যে সময়সীমার আগেই স্যারেন্ডার করে পালিয়ে যাওয়ার মতো অবস্থা। বন্ধুরা, আজকে যে বিষয়টা আসলে আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি, আসলে ভারতের চালে এই ডক্টর মোহাম্মদ ইউনূস একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মানে এক চালেই শেষ। আমি তো বললাম যে চিন্ময় কৃষ্ণ দাসের এক চালেই আপনার মনে করেন যে এই আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস একদম পরাস্ত হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন একটা বিষয়, যখন
একটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা ব্যক্তি দায়িত্ব গ্রহণের আগেই একটা টুইট করে ফেলে, আপনার কাছে কি মনে হয় যে সেটা তার নিজের কথা, নিজের জ্ঞান, নিজের নলেজ থেকে সে টুইটটা করেছে? এক্স্যাক্টলি এই টুইটটা সে করেছে জাস্ট এ স্ক্রিপ্টেড টুইট বাই নরেন্দ্র মোদী, অর ইউ ক্যান সে অজিত ডাবল, অথবা ইউ ক্যান সে জয়শঙ্কর, যে কোনো একজনের আইডিয়াটাই আসলে কপি পেস্ট করেছে ডোনাল্ড ট্রাম্প। আর যে কারণে আমি বলছি যে ভারতের রোশানলেই, একমাত্র ভারত বিরোধী ক্যাম্পেইনেই এবং তাদের যে আপনার প্রতিহিংসার রাজনীতি, বাংলাদেশের হিস্ট্রিতে আওয়ামী লীগ বিএনপিকে অনেকবার আমরা দেখেছি প্রতিহিংসার রাজনীতি করতে, কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগকে ছাড়িয়ে জামাত ইসলাম এইবার যে প্রতিহিংসার যুদ্ধ করেছে, মানুষের প্রাণ নিয়ে কেড়ে নিয়েছে। এবং তাদের যে ভণ্ড সাদা পীর বলছিল যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর বা তার আগে থেকে 5 তারিখ থেকে 8 তারিখ এই 3 দিনে বা তার প্রথম 5 দিনে নাকি 5 জন মানুষও নাকি মরে নাই। এত বড় ভণ্ড। তো এই যে তাদের এই ভণ্ডদের যে ভারত বিরোধী ক্যাম্পেইন এবং পাকিস্তানের পৃষ্ঠপোষকতা, আপনারা দেখেন আজকে আফগানিস্তানের পুরো সমর্থন করছে ভারত ভিতরে এবং ফাইন্যান্সিয়ালি, এবং বিভিন্ন চুক্তিতে দেখা গেছে আফগানিস্তানকে পৃষ্ঠপোষকতা করছে ভারত। এবং আফগানিস্তানের কোন মানে সাধারণ যোদ্ধারাই পাকিস্তানের সেনা কর্মকর্তাদেরকে, আপনার হাজার সেনা কর্মকর্তারা তারা বর্ডারের যে চৌকি, তাদের যে আপনার আস্তানা, তাদের যে আসলে আপনার ক্যাম্প, সেগুলো থেকে পালিয়ে যাচ্ছে। এই হচ্ছে ভারতের কূটনীতি, যে কূটনীতির কাছে এখন বিশ্বের যে কোনো দেশ আসলে পরাস্ত হচ্ছে। ইভেন কি ইউএসএ ভারতকে কন্ট্রোল করতে পারছে না রাশিয়া ম্যাটারে। দ্যাটস দ্য রিয়েলিটি বন্ধুরা, যে আপনি যখন আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামাত হচ্ছে একটা পিঁপড়া, কিন্তু পিঁপড়া হয়ে আচরণটা করছে হাতির ন্যায়। তো এই হাতি যখন একটু তাদের বাতাস যখন পিঁপড়ার গায়ে লাগবে কী অবস্থা হবে বুঝতে পারছেন? এই জন্যই তার মানে একদম সরল স্বীকারোক্তি যে তার পরাজয় নিশ্চিত। এটা আমার কথা নয়, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের কথা। এক মোদির দাবার ঘুটিতে ডক্টর মোহাম্মদ ইউনূস একদম মানে ক্লিয়ার পরাস্ত হয়ে গেছে। ইভেন কি তার আমেরিকার যে আবার যাওয়ার বিষয়টাতে আমার একটু ডাউট লাগছে। এবার সে গিয়ে আসলে শান্তিতে থাকতে পারবে না বলে আমি মনে করছি। বন্ধুরা, আপনারা কীভাবে দেখছেন আমার আলোচনাটিকে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।